ইডির নজরে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টগুলি সম্পর্কে তথ্য পেতে সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে 164 কোটি নগদ নিয়ে জানতে চায় ইডি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, কোন কোন প্রশ্নের উত্তর খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? দেখো, আমরা জানি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে স্পেসিফিক্যালি একটি ইসিআইআর করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি ব্যাংকেও তারা হানা দেয় এবং তার সাথে সাথে বিমান পরিষেবা দেয় এরকম সংস্থার অফিসেও কিন্তু হানা দেওয়া হয়েছিল। মূলত পরবর্তীকালে যেটা জানা যায় যে তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের বিষয় নিয়ে তথ্য তারা সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করেছিলেন। এই নির্দিষ্ট ইসিআইআর এর পরিপ্রেক্ষিতে তারা যে তথ্য জানতে পাচ্ছেন সেই অনুযায়ী তারা যেটা জানাচ্ছেন, যেটা জানা যাচ্ছে তাদের সূত্র থেকে, যে 12টি অ্যাকাউন্ট ছিল, তার মধ্যে থেকে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে এবং বাকি যে 7টি অ্যাকাউন্ট রয়েছে সেই পরিপ্রেক্ষিতে তথ্য তারা সন্ধানের প্রক্রিয়া চালাচ্ছেন। এর আগে চিঠি দেওয়া হয়েছিল, ফের গত দুদিন আগে একটি চিঠি দেওয়া হয়েছে নির্দিষ্ট করে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একটি ব্যাংকে, যে সংশ্লিষ্ট ব্যাংকেই এই অ্যাকাউন্ট রয়েছে এবং এই একটি অ্যাকাউন্টে প্রায় 164 কোটি টাকা রয়েছে। সেই বিষয় নিয়েও তথ্য জানতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ব্যাংক কর্তৃপক্ষকে দেওয়া হলো চিঠি। এবং তোমায় জানিয়ে রাখি যে এই যে এর আগে যখন তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং তার পরবর্তীকালে টাকার লেনদেন কি হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য বা সেই তথ্য বিষয়ে জানার জন্য এই যে ম্যারাথন যে তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় হয়েছে, তার সাথে সাথে ব্যাংকেও সঙ্গে যোগাযোগ করেছিলেন ইডির আধিকারিকরা। ফের ব্যাংকে চিঠি দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের এই নির্দিষ্টভাবে এই যে 7টি অ্যাকাউন্টের মধ্যে যে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, বাকি যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই বিষয় নিয়ে তথ্য জানার জন্য, এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে 164 কোটি নগদ নিয়ে জানতে ইডির চিঠি এবং এই সব অ্যাকাউন্ট থেকে কে বা কারা কত অঙ্কের অর্থ লেনদেন করেছেন সেদিকেও নজর রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। ইডির স্ক্যানারে এবার তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টগুলি সম্পর্কে তথ্য পেতে সংশ্লিষ্ট ব্যাংকে এবার চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জাল নথি চক্রের তদন্তে দেশের 13টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি ও উত্তরপ্রদেশের এটিএস। তারই তদন্তে উঠে এসেছে মারাত্মক সমস্ত তথ্য। বাংলাদেশের ঢাকার বাসিন্দা এক ব্যক্তি অনাথ পরিচয়ে বাস করছিলেন এই দেশে, পরে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন। 2023 সালে তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ থানার পুলিশ। তাকে জেরা করে জানা যায় এনজিওর মাধ্যমে চলত সিন্ডিকেট চক্র। 2023 সালে 20 কোটি টাকা ঢুকেছিল সেই এনজিওতে। অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকিয়ে মোটা টাকার বিনিময়ে তৈরি হতো জাল নথি, আর সেই জাল নথি নিয়েই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত অনুপ্রবেশকারীরা। সেই টাকা কি ঘুরপথে কোনোভাবে জঙ্গি কার্যকলাপে ব্যবহার হতো? প্রশ্নটা উঠছে, কারণ জঙ্গি কার্যকলাপে মদত ও জাল নথি চক্রের তদন্তেই বৃহস্পতিবার কলকাতা, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, উত্তরপ্রদেশের সাহারানপুর সহ দেশের 13 জায়গায় তল্লাশি চালায় ইডি ও উত্তরপ্রদেশের এটিএস। আর তারই তদন্তে উঠে এসেছে মারাত্মক তথ্য। মুর্শিদাবাদের ডোমকলের এই বাড়িতেই হানা দেয় ইডি। সূত্রের খবর, এখানে থাকতেন আদিলুর রহমান, বাংলাদেশের ঢাকার বাসিন্দা। সূত্রের খবর, নিজেকে অনাথ পরিচয় দিয়ে এদেশেই থাকা শুরু করেছিলেন, পরে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন। বছর 3 আগে অর্থাৎ 2023 সালে আদিলকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, আদিলুর রহমানকে জেরায় উত্তরপ্রদেশ পুলিশ জানতে পারে একটি এনজিওর মাধ্যমে তাদের সিন্ডিকেট চক্র চলত। 2023 সালে 20 কোটি টাকা ঢুকেছিল সেই এনজিওতে। কোনো রকম ইল্লিগাল কাজ হয়, পুলিশ তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক, আমি তো মনে করি নেওয়া দরকার। আড়ালে যদি কোনো অসাধু কাজকাম হয়, নিশ্চয়ই সেটা ভারতের যে বিচার ব্যবস্থা অনুযায়ী তার সাজা পাওয়া দরকার। এরই তদন্তে বৃহস্পতিবার হারোয়ার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে তল্লাশি চলাকালীন নগদ 40 লক্ষ টাকা উদ্ধার হয়। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয় 180 গ্রাম সোনার কয়েন। যে ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ফান্ডিং নিয়ে প্রশ্ন উঠবেই বা কেন? তারা টাকা নিয়ে নিশ্চয়ই জঙ্গি তৈরি করবে, আর জঙ্গি যদি তৈরি করে তাহলে জঙ্গি আমরা দেখব। এ যাবৎকাল দেশে যত জঙ্গি কার্যকলাপ চলেছে, আমাদের পশ্চিমবঙ্গের একটা মাদ্রাসার বাচ্চা কি কেউ কখনো পেয়েছে?
পাওয়া যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যদি এই ধরনের কোনো দেশদ্রোহিতা বা মিথ্যা বা দেশের জন্য হুমকি এমন কিছু যদি চলে থাকে, তাহলে নিশ্চয়ই সে মাদ্রাসা বন্ধ হওয়া উচিত। কিন্তু তার আগে আমি বারবার বলবো, তদন্তটা অত্যন্ত নিরপেক্ষ এবং সততার সঙ্গে হওয়া দরকার। দীর্ঘদিন ধরে আমরা একটা বক্তব্য বা আমরা কথা তথ্যবহন সহকারে বলতাম যে এখানে জঙ্গি কার্যকলাপ এবং বিভিন্ন রকম নাশকতা, ভারত বিরোধী চক্রান্ত চলে। সেই সময় যে সরকার ছিল তৃণমূল কংগ্রেস, তাদের সমর্থন ছিল, তারা এইসব বিষয়ে প্রশ্রয় দিত। জালি আধার কার্ড, ভোটার কার্ড এখান থেকে সারা ভারতবর্ষে সাপ্লাই হতো। তাহারিয়া নামে একটি বেসরকারি হাসপাতালেও চলে তল্লাশি। অন্যদিকে বসিরহাটেও একাধিক বেসরকারি মাদ্রাসা এবং হাসপাতালে অভিযান চালায় এটিএস ও ইডি। সমীরণ পাল ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।